লজ্জা হয় না আপনার? শরম হয় না? আপনি নাকি বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছেন? বিবাহের বাড়িতে মহিলাদের যেতে দিবেন না, জরুরি। আজকে জুমার খুতবাই ছিল ইসলাম ও জাহেলিয়াত, তাতে এক পর্যায়ে বলা হয়েছে নারীদের অবস্থা হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, বৌদ্ধদের নীতিতে, রোমকদের নিকটে, এরপরে ইসলাম ধর্মে নারীদের অবস্থা। সব মিলে সংক্ষিপ্ত কথা, নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। খ্রিস্টান ধর্মে স্ত্রী যদি স্বামীর সাথে থাকতে না চায়, তাহলে প্রকাশ্যে অন্যের সাথে জেনা করতে হবে। এরপরেও নারী বিচ্ছিন্ন হতে পারলো, কিন্তু অন্য জায়গাতে বিবাহ বসতে পাবে না। নারী পিতার সম্পদ পাবে না। অনেক নীতি। পক্ষান্তরে মুসলিম নারী, অনেক কথার একটা কথা বলা হয়েছে যে নারীরা পুরুষদের উপরে 5টা অধিকার রাখে। 5টা। এক, যেমানের খাচ্ছে সেমানের খাওয়াবে। 2, যেমানের পড়ছে সেমানের পড়াবে। 3, মুখে মারতে পাবে না। 4, কটু কথা স্ত্রীকে বলতে পাবে না। 5, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিবে না, থাকতে দিবে না। আপনি মারা গেছেন নাকি? আপনার স্ত্রী রোজ বাজারে আসে কেন পটল কিনতে? আপনি মরেছেন? মোহর দেন আপনি আর লোকে মারে ধাক্কা, আপনাকে খারাপ লাগে না একটু? ছি 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 ছি। সারাদিন স্ত্রী ধাক্কা খেয়ে বেড়ায়। আপনি পুরুষ না অন্য কিছু? আপনি মানুষ না, নিজেকে পশু মনে করেন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। নিজেকে কি গরু ছাগল মনে করেন নাকি? তা আপনার স্ত্রী বাজারে আসলো কেন? কেন বাজারে আসলো? ও হাট বাজার করা প্রয়োজন মনে করলো কেন? আপনি কি করেন? কাপুরুষ। লজ্জা হয় না? শরম হয় না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? আপনার মতো কাপুরুষের কারণে আজকে সমাজ নষ্ট হয়েছে। নারীবাদী মহিলারা নিজেকে মনে করেছে যে মাঠে গেলেই আমাদের অধিকার আদায় হয়ে যাবে। তুমি মাঠে গেলে জাহান্নামে যাবা। নষ্টা মেয়ে তুমি, সমকামী মেয়ে তুমি, নোংরা মেয়ে তুমি, বর্বর মেয়ে তুমি, অসভ্য মেয়ে তুমি, অশিক্ষিত মেয়ে তুমি। তোমার নীতিকে কবর দিতে এসেছি। তুমি মনে রেখো। তুমি কেন বাজারে? তুমি বাজারে আসবে কেন? তোমার লজ্জাবোধ হয় না? তোমার শরমবোধ হয় না? তোমার স্বামী কি মারা গেছে? তোমার বড় ছেলে কি মরেছে? তোমার কাজের লোক কি মরেছে? তুমি বাজারে এসেছো কেন? তুমি কেন এখানে? শুনুন, আল্লাহর নবী বিদায় হজে এক লম্বা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুল্লাহ মিন ফিন নিসায়ে,
মহিলাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। পৃথিবীর মানুষ, মহিলাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। শোনো, ইন্নাকুম আখাযতুমুহুন্না ফি আমানিল্লাহে, মহিলাদেরকে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়। ও কেন বাহিরে, ও কেন মাঠে, ও কেন অফিসে, ও কেন আদালতে? ওকে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়। ওকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। 2, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, আল্লাহর আদেশেই তো তুমি তার লজ্জা স্থানকে বৈধ করেছ। আল্লাহর আদেশেই তো তুমি তার লজ্জা স্থানকে বৈধ করেছ। অতএব তাকে পূর্ণ নিরাপত্তা দাও। হিন্দু মহিলারা যখন বিবাহ বসে, খ্রিস্টান মহিলারা যখন বিবাহ বসে, তখন এই স্বীকৃতি দেয়, আমি এই মর্মে স্বীকৃতি দিচ্ছি যে আমার স্বামীকে আমি উপার্জন করে খাওয়াবো। তো তুমি একজন মুসলিম মহিলা, তুমি কি করে বুঝলে যে আমাকে উপার্জন করতে হবে? তাই তুমি বলছো আমাকে ইস্টাবলিশড হতে হবে। ওকে নাকি উপার্জন করতে হবে, ওকে নাকি পায়ে দাঁড়াতে হবে। ছি 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 ছি, তুমি কি হিন্দু মেয়ে নাকি? ওটা হিন্দুদের নীতি। 3 নম্বর বাক্যে বললেন, ওয়ালাকুম আলাইহিন্না রিজকুহুন্না কিসওয়াতুন্না বিল মারুফ, তাকে ভালো থাকতে দিতে হবে, তাকে ভালো খেতে দিতে হবে, তাদেরকে ভালো থাকতে দিতে হবে, ওদেরকে বাড়িতে থাকতে দিতে হবে, ওদেরকে ভালো খাবার দিতে হবে, ওদেরকে আল্লাহর নিরাপত্তা নিয়ে আসা হয়েছে। ওরা কি হিন্দু মেয়ে যে অফিস আদালতে কাজ করে বেড়াবে তোমার উপার্জনের জন্য? আল্লাহর নবী বলছেন, আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে তুমি উপার্জন করে খাওয়াও।